বাড়িতে দারিদ্রতা এসেছে। অনেক ভাইয়েরা আমাকে প্রশ্ন করে, দাদা একটা কিছু বলুন তো। আমি কি বলবো ভাই, টাকা আসছে থাকছে না, কোন দিকে চলে যাচ্ছে বুঝতে পারছি না। দারিদ্রতা ঢুকে গেল নাকি বাড়িতে? হ্যাঁ, লক্ষ্মী এবং অলক্ষ্মী দুজন। দাদা ভাইয়েরা যারা কীর্তন শুনতে এসছেন অনেকে ব্যবসা করেন। ব্যবসা করার সময় দেখবেন দোকানের দরজাতে লেবু লঙ্কা টাঙান না? জোরে বলুন হা না। না, আপনাদের উত্তরবঙ্গে টাঙায় কিনা জানি না, লেবু লঙ্কা টাঙান। আচ্ছা, আপনাদের মনে একবার প্রশ্ন জাগে না যে লেবু লঙ্কা কেন টাঙান? বলছে লক্ষ্মীর প্রিয় খাদ্য হচ্ছে মিষ্টি, মিষ্টান্ন। গণেশ লক্ষ্মী দোকানের ভেতরে রেখেছেন, মিষ্টি দেবেন আপনি। কিন্তু অলক্ষ্মী আপনার দোকানে ঢুকে গেলে আর আপনার ব্যবসাপাতি ভালো চলবে না। তার জন্য আপনাকে কি করতে হবে? লেবু লঙ্কা টাঙাতে হবে। কেন? অলক্ষ্মীর প্রিয় খাবার হলো টক আর ঝাল। যদি দোকানের দরজাতে লেবু লঙ্কা টাঙিয়ে দিন, টক আর ঝাল যদি অলক্ষ্মী বাইরে পেয়ে যায়, ও বাইরে বাইরে চলে যাবে আর দোকানের ভেতরে ঢুকতে পারবে না, লক্ষ্মীর কাছে যেতে পারবে না। এই জন্য আপনাদের লেবু লঙ্কা টাঙানোর দরকার আছে। প্রতিটি কথার, প্রতিটি কাজের একটা করে ব্যাখ্যা আছে, এর তত্ত্ব আছে, এগুলো জানতে হবে। আর একটু জেনে নিন, মায়েরা বাড়িতে অন্ধকার জায়গাতে অলক্ষ্মী থাকে। কোন জায়গাতে? অন্ধকার জায়গাতে। বাড়িতে ধরুন একটি তক্তা আছে, তক্তার অন্ধকার, ছপ্পরের অন্ধকার, প্রদীপের নিচে অন্ধকার, ওখানে অলক্ষ্মী থাকে। তো আমি বলি নাই, এটা শাস্ত্র বলল, জ্যোতিষশাস্ত্র। জ্যোতিষরা বহু দামি দামি কথা বলে, সেগুলো মানতে হয়। জ্যোতিষশাস্ত্র বলল যে আপনি এক কাজ করুন, বাড়িতে মায়েরা দুদিন দুটো কাজ করুন, মঙ্গলবার দিন আর বৃহস্পতিবার দিন। খুব মাথায় রাখুন কথাগুলো, এগুলো ব্যবহার করবেন আপনারা। মঙ্গলবার দিন আপনারা এক বালতি জল নেবেন, দোকান থেকে 500 গ্রাম লবণ কিনে আনবেন। এক বালতি জলে লবণটা দিয়ে আপনি গোটা বাড়িটা, অন্ধকার আলো যত জায়গা আছে, ধুয়ে মুছে পরিষ্কার করুন। সপ্তাহে একদিন। কিবার বললাম? মঙ্গলবার। আর বৃহস্পতিবার এক বালতি জল দিয়ে, হতে কর্পূর দিন, কর্পূর মাখানো জল আপনি বাড়িতে বৃহস্পতিবার দিন অন্ধকার থেকে আলো গোটা বাড়িটা ধুয়ে মুছে পরিষ্কার করুন। স্যাভলন ডেটল দিয়ে করেন তো, ওটা জীবাণু দূর করার জন্যে। কিন্তু অলক্ষ্মীকে দূর করতে গেলে জ্যোতিষশাস্ত্র বলছে এই কাজটা করতে পারলে আমাদের কিছু কাজ হয়। একবার করে দেখুন না কি হয়। এগুলো করলে মঙ্গল হয়। আপনি একবার প্র্যাকটিক্যাল করুন, না করলে হবে না, জীবনে ব্যবহার করতে হবে। এইবার বলি, মৃত মানুষের ছবি দরজার কোন দিকে টাঙাবেন? যে বাড়িতে মারা গেছে তার ছবি আপনার টাঙান, কোন দিকে টাঙাবেন? অনেক সময় বলে না, আমার বাবা মারা যাওয়ার পর সংসার ভালো চলছে না, কিরকম যেন কিরকম হয়ে গেল। অনেকে বলেন, দেখবেন বলছে মৃত ব্যক্তির ছবি সব সময় বাড়ির দক্ষিণ দেওয়ালে টাঙাতে হয়, উত্তর মুখ করে। খুব মাথায় রাখবেন, মৃত ব্যক্তির ছবি বাড়ির দক্ষিণ দেওয়ালে উত্তর দিকে মুখ করে টাঙাতে হয়। সন্ধ্যাবেলাতে বাড়িতে একটা কাজ করবেন। কি করবেন না, সন্ধ্যাবেলায় বাড়িতে বিশেষ করে দক্ষিণ দিকে দরজার জানালা 5 মিনিট কি 10 মিনিটের জন্য বন্ধ করতে হয়। ঠিক সন্ধে যখন প্রদীপ দিচ্ছেন, সেই সময় কিন্তু দক্ষিণ দিকে দরজার জানলা 5 মিনিট বন্ধ করতে হয় প্রদীপটা দেওয়ার পর। কেন না, দক্ষিণ দুয়ারই হচ্ছে জমের দুয়ারি। ওই জন্য দক্ষিণ দিক দিয়ে কিন্তু অশুভ শক্তিগুলো বাড়িতে ঢোকে। জ্যোতিষশাস্ত্র বলছে যে আপনি দক্ষিণ দিকে কিন্তু আপনি জানলার দরজা সব সময় আপনাকে ওই সন্ধ্যাবেলায় 5 থেকে 10 মিনিট একটু আড়াল করে রাখতে হবে। এইবার বলে দিই, হ্যাঁ এইবার বলে দিই, আস্তে আস্তে এইবার বলে দিই, মানে পার্টি সব জায়গাতেই থাকে নাকি এক বলছে? বেশ, কি করবেন, পার্টি এসেছে তো। আচ্ছা বুঝিয়ে দেবো, এই দিয়ে তাকান। এইবার কি করবেন, রাত্রিবেলায় শোবেন, বিছানায় বালিশটা দিলেন, এই মাথাটা দিলেন বালিশটা দিয়ে। সকালবেলায় ঘুম থেকে উঠবেন, প্রথমে কি দেখবেন? হাতটা। কেন? कराग्गे बसते लक्ष्मी, कराग्गे बसति लक्ष्मी, करमूले तु सरस्वती, करमूले तु सरस्वती, करमध्ये गोविन्दम्, करमूले गोविन्दाय, प्रभाते कर दर्शन, प्रभाते कर दर्शन। स्मृति शास्त्र एगुलो एकबारे पक्का शास्त्रेर कथा। আপনি করুন, আপনার জীবন সুন্দর হয় কিনা দেখুন। একবারে পাক্কা জীবন। সকালবেলা ঘুম থেকে উঠে আপনি কি দেখবেন? আমার দিকে তাকান। कराग्गे बसते लक्ष्मी, ओम कराग्गे बसति लक्ष्मी, करमूले तु सरस्वती, करमूले तु सरस्वती, करमध्ये गोविन्दम्,
করমধ্যে গোবিন্দায় প্রভাতে কর দর্শনম। প্রভাতে কর দর্শন। সবাই দেখে নিন আমার হাতটার দিকে। এখানে কে থাকে? পরাগ্যে বসতে লক্ষ্মী, এখানে লক্ষ্মী ঠাকুর থাকে। করমূলে তু সরস্বতী, এখানে সরস্বতী থাকে। করমধ্যে গোবিন্দম, এখানে ভগবান কৃষ্ণ থাকে। প্রভাতে কর দর্শনম, সকালবেলায় ঘুম থেকে উঠে আপনার আমার দিকে তাকান। প্রথমে ঘুম থেকে উঠে কোনো কিছু করা না করার আগে যখনই দেখছেন ঘড়িতে দেখলেন, টাইম দেখলেন, বেলা হয়ে গেল, আপনি উঠলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রথমে চোখটাকে আপনি মুছলেন, তারপরে কি করলেন? হাতটাকে দেখলেন। হাতটাকে দেখার পর কি করবেন? আপনি বিছানাতেই গুরুমন্ত্র জপ করে নিলেন, যদি আপনার সময় না থাকে। সময় যদি থাকে আপনি স্নান করে করবেন। অনেকের কাজের খুব চাপ থাকে, ভাববেন যে আমার সময় নেই, আপনি বিছানাতেই গুরুমন্ত্র জপ করবেন। প্রশ্ন করবেন, বিছানা অপবিত্র জায়গা, ওখানে গুরুমন্ত্র জপ করা যায়? বলে হ্যাঁ করা যায়। মহাপ্রভু কি বলেছেন? খাইতে শুইতে যথা তথা সব জায়গায় করা যায়। আপনি বাথরুম ঘরে গেছেন, আপনার বুকে প্রচণ্ড ব্যথা হয়েছে, আপনি মরবেন, আপনার সামনে কেউ নাই, আপনি কৃষ্ণ কথা বলবেন। শাস্ত্রে বলেছে কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ, যখন কুরুক্ষেত্রের যুদ্ধে ছিল তখন কৃষ্ণ বলেছে মৃত্যুকালে কেউ যদি আমার স্মরণ করতে পারে তার গোলক বৈকুণ্ঠ প্রাপ্ত হয়ে যায়। এই জন্য মৃত্যুকালে অন্তত যার মৃত্যু হবে আর না হবে, খাইতে শুইতে যথাযথা হরিনাম করা যায়। এইবার বলি, বিছানা থেকে যখন নামবেন, আপনি যে মাটিতে নামবেন ওই মাটিকে প্রণাম করবেন। কেন? ওই মাটিতে রামের জন্ম, কৃষ্ণের জন্ম, মহাপ্রভুর জন্ম। ওই মাটিতে রামের চরণধুলি, কৃষ্ণের চরণধুলি, মহাপ্রভুর চরণধুলি আছে। ওই চরণধুলিতে ঘুম থেকে উঠে পা দেবার আগে একবার বিছানা থেকে প্রণাম করুন, তাদেরকে স্মরণ করুন। এইবার চতুর্থটা কি মায়েরা? সবাই লক্ষ্য করুন, আপনারা মায়েরা কিন্তু বিছানা থেকে নামবার সময় বাঁ পাটা প্রথমে নামাবেন, আর ছেলেরা কিন্তু ডান পাটা প্রথমে নামাবেন। এই কাজটা আপনারা বেশি দিন নয়, আমি যে কথাগুলো বললাম মাত্র 1 মাস পালন করুন। আপনি দেখুন আপনার জীবন হ্যাঁ, মাস্টারমশাই যা বলে তা যে ঠিক ঠিক কোনো ছাত্র পালন করে, ফল হবে না কেন? ধৈর্য ধরতে হবে, ফল হয়ে যাবে। আবার আশ্চর্য হয়ে যাবেন আপনারা, সোমবার দিন শিবকে বেলপাতা দিতে হয়, কিন্তু খুব আশ্চর্যের ব্যাপার হবে, সোমবার দিনই বেলপাতা তুলতে নাই। যদি সোমবার দিন কেউ বেলপাতা তুলেছেন, মহা 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 অপরাধের ভাগী হচ্ছেন। আপনি সোমবার দিন বেলপাতা তুলতে পাবেন না। এইবার বলি আপনাদের, তুলসী গাছ পরিক্রমা করবেন মন্দির কবার 4 বার। কোন দিক থেকে? ডান দিক থেকে। ডান দিক থেকে তালি দিয়ে দিয়ে হরে কৃষ্ণ নাম করতে করতে দাদা ভাইয়ের আপনার গলায় একটা কাপড় দিয়ে কিংবা গামছা দিয়ে হরে কৃষ্ণ নাম করে দেখুন না কি হয়। 1 মাস করুন না, দেখুন না কি হয়। বাচ্চা ছেলেগুলোকে স্নান করাচ্ছেন আর কি বলছেন? তাড়াতাড়ি বই নে, ব্যাগ কাঁধে কর, স্কুলে টাইম হয়ে গেল, এই ব্যাগটা কাঁধে কর, এই যেতে হবে, তোর কাজের কোনো ঠিক নাই। এত কথা বলতে পারছেন, স্নান করার পর একটা কথা বলুন না, 1 ঘটি জল নে, তুলসী গাছে জল দে, 4 বার পরিক্রমা কর, তারপর যা করবি কর। মাই তো ধর্ম শেখাবে। মা যদি ধর্ম না শেখাই বাচ্চা শিখবে কি করে? দাদা ভাইয়ের তো বাইরে কাজ করে, মায়েরা তো শেখাতে পারে। এই জন্য মায়েদেরকে বারবার বলবো, আপনারা লক্ষ্য করুন, তুলসী গাছে যখন জল দেবেন তখন মাথায় রাখবেন আপনারা পশ্চিম দিকে মুখ করে আপনি তুলসী পাতা তুলবেন না। প্রশ্ন করবেন, পশ্চিম দিকে মুসলমান ভাইরা নামাজ পড়ে, আল্লাহ নেই? আছে। ওইদিকে কাবা মসজিদ আছে, ওটাকে লক্ষ্য করে নামাজ পড়ে। আর হিন্দুদের জন্য বললো সূর্যদেব পূর্ব দিকে উদয় হয়, তাই সূর্যকে পিছু করে হিন্দু কোনো ভালো কাজ করবেন না। সূর্যকে পিছু করে হিন্দু কোনো ভালো কাজ করবে না। এই জন্য সূর্যদেবকে পিছু করে আপনি ধর্মীয় কাজ করতে পারবেন না। সূর্যদেবকে পিছু করে আপনি পিতা শ্রাদ্ধ দান করতে পারবেন না। সূর্যকে পিছু করে আপনি মেয়ের বিয়ে দিতে পারবেন না। সূর্যকে পিছু করে আপনি হরিনাম করতে পারবেন না। সূর্যকে পিছু করে শুভ কাজ করতে পারবেন না। সূর্যদেব প্রধান দেবতা, তাকে পিছু করবেন না। আপনি পশ্চিম দিকে পেছন করতে পারেন, উত্তর দিকে মুখ করতে পারেন, দক্ষিণ দিকে মুখ করতে পারেন, পূর্ব দিকে মুখ করতে পারেন, কিন্তু পশ্চিম দিকে মুখ করে নয়, শাস্ত্র বলল। আপনি তুলসী পাতা তুলবেন কিবার কিবার? তুলসী পাতা তুলবেন না কিবার কিবার? একটু বলে দিই, কিবার কিবার তুলবেন না। প্রথম হচ্ছে আপনি তুলবেন না দ্বাদশীর দিন, তো তুলবেনই না, প্রথম কথা। একবারে যে কোনো দিন হোক আর না হোক, একাদশীর দিন পাতা তোলা যায়, কিন্তু দ্বাদশীর দিনে আপনার তুলসী পাতা কোনো দিন তুলবেন না। এইবার বলি, রবিবার তুলবেন না, অমাবস্যার দিন তুলবেন না, পূর্ণিমার দিন তুলবেন না, সংক্রান্তির দিন তুলবেন না। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু আপনি তো বলছেন গোবিন্দের পায়ে তুলসী পত্র দিতে হয়, দেবো কি করে? কটা পাতা দেবেন? গোবিন্দের পায়ে কটা তুলসী পত্র দেবেন? 3টে। প্রশ্ন করবেন, 2 পায়ে 2টো দিলে হয় না, 3টে দেবো কেন? 3টে দেবেন কেন? শুনুন, 2 পায়ে দেবেন, মাঝে একটা দেবেন। কেন দেবেন না? যখন ভগবান বামন অবতার করেছিল, রূপ ধারণ করেছিল, তখন দেখবেন নাভিকুণ্ড থেকে একটা পাশ সৃষ্টি করেছিল, করে নাই? জোরে বলুন। বলি মহারাজের মাথায় রেখেছিল, রাখেনি?
বলি মহারাজের মাথায় মানে এই নাভি থেকে একটা পা সৃষ্টি করেছিল, ওই জন্য তুলসী পাতা দেওয়ার নিয়ম হচ্ছে 3টি করে। এইবার বলি, তুলসী পাতা যেদিন তুলতে পাবেন না সেদিন তাহলে তুলসী পাতা দিতে পারবেন না, দেবেন। তুলসী পাতা 7 দিন আগে তুলে জলে ভিজিয়ে রাখলে তুলসী পাতা নষ্ট হয় না। তুলসী পাতা কোনো পবিত্রতা নষ্ট হয় না, তুলসী পাতা 7 দিন আগে তুলে আপনি জলে ভেজাতে পারেন। এইবার নিত্যানন্দ মহাপ্রভু, অদ্বৈত শ্রীবাস গদাধর 5 জন আছে, কাকে দেবেন কাকে দেবেন না। খুব সুন্দর সুন্দর কথাগুলো শুনবেন। নিত্যানন্দ মহাপ্রভু, অদ্বৈত শ্রীবাস গদাধর সবাই দাঁড়িয়ে আছে মন্দিরে, আপনি কাকে দেবেন কাকে দেবেন না। মহাপ্রভুকে দেবেন। কেন? ব্রজেন্দ্র নন্দন যেই সচুস্থ হলো সেই বলরাম হইল নিতাই। ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হলো গৌর, গৌরের পায়ে দেবেন। নিতাই বলরাম তার পায়ে দেবেন। অদ্বৈত মহাবিষ্ণুর অবতার তাকে দেবেন। আপনি শ্রীবাসকে দেবেন না, উনি শক্তি তত্ত্ব, ভক্তি তত্ত্ব। আর গদাধরকে দেবেন না, উনি রাধা তত্ত্ব। রাধাকৃষ্ণ যুগলে থাকবে, আপনি রাধার হাতে তুলসী পত্র দেবেন, কিন্তু কৃষ্ণের পায়ে দেবেন। কেন? রাধা কৃষ্ণের পায়ে তুলসী পত্র দেয়, এই জন্য রাধার হাতে দেবেন, কৃষ্ণের পায়ে দেবেন। আবার মাথায় রাখবেন, গুরুদেবের ছবি যদি বাড়ি থাকে, খবরদার ভুল করে গুরুদেবের পায়ে আপনারা তুলসী পত্র দেবেন না। গুরুদেবের পায়ে তুলসী পত্র দেবেন না, মহা মহা অন্যায় হয়। আপনি তুলসী পত্র দেবেন গুরুদেবের বক্ষে, একটু চন্দন দিয়ে বক্ষে দেবেন। এই কাজগুলো আপনারা করবেন, আপনাদের লাভ আছে। তবে অনেককে মনে হয় না কি গোবিন্দকে সোনা পরাবো, গালে হাত ছেড়ে দিন সবাই। আপনাদের মনে হয় না যে গোবিন্দকে একটু সোনার মালা পরাবো বা সোনা দেবো? অনেকের ক্ষমতা থাকে না, অনেকে মন থাকতেও দেয় না। তা সোনা পরি অনেকে আবার বলে, আমি গোবিন্দের গলে একটা মালা দিলাম। তুই দেবার কে রে? গোটা গোবিন্দ হলো গোটা পৃথিবীর মালিক, গোটা সোনার মালিক, তুই দিবি না? দিয়ে বলতে নাই কেন? গোবিন্দ দিয়েছে, কৃপা করে তুমি দিয়েছো, বলবে কেন? দান করলে নাম করতে নাই। এই জন্য শুনে রাখুন আপনারা সবাই, আপনি সোনা পরানোর ইচ্ছা থাকলে তুলসী গাছের যে মঞ্জুরি, ওই মঞ্জুরি তুলে যদি গোবিন্দের মস্তকে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার সোনা পরানো সমান হয়ে যায়। তুলসী মঞ্জুরি যেটা আছে তুলসী গাছের, ওই মঞ্জুরিটা তুলে গোবিন্দের মস্তকে দেবেন, ওটা সোনা পরানোর সমান হয়ে যাবে। আপনারা যদি কেউ পারেন সোনা পরাবার ইচ্ছা জাগে, শাস্ত্র বলল তুলসী গাছের মঞ্জুরি কেটে গোবিন্দের মাথায় দাও, সোনা পরানোর সমান হয়ে যাবে। তুলসী গাছে যখন জল দেবেন, পরিক্রমা করবেন, এই গানটি সবাই গাইবেন, আপনারা সবাই গাইতে পারবেন। আমি কিন্তু উত্তরবঙ্গে যতগুলো গান করলাম সব জায়গাতে গানটা গাওয়া পড়েছি, সবাই খুব জোরে জোরে গেয়েছে। আজ আমি আপনাদের মুখেও শুনতে চাই আপনারা কেমন সুন্দর গাইতে পারেন। নম নম তুলসী খুব অন্তর দিয়ে গাইবেন, ছেলে মেয়ে সবাই মিলে। একবার বলুন তো, ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। মুখে বললে বলা হয় না আমি তোমাকে ভালোবাসি, ওটা ভালোবাসা নয়। যে যাকে প্রকৃত ভালোবাসে সে মুখে বলে না, সে কর্মের দ্বারা বুঝিয়ে দেয় আমি তোমায় ভালোবাসি। যাকে তাকে দেখলে রাস্তাঘাটে ভালোবাসি বললে ভালোবাসা যায় না। ভালোবাসাটা ইশারার দ্বারা, কর্মের দ্বারা বোঝা যায় তোমাকে সে কত ভালোবাসে। আমি তোমাকে ভালোবাসি এ তো বলবো, কিন্তু বলে লাভ নেই, কর্মের দ্বারা বোঝাতে হবে। কিছু মনে করবেন না, এই কলিযুগের মানুষের একটা গন্ডগোল আছে। গন্ডগোলটা কি বলুন তো, আমি একটু বুঝিয়ে দিই। যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে বললেন কলিযুগের মানুষ কেমন হবে। কৃষ্ণ বলল, যুধিষ্ঠির তুমি এক কাজ করো, কালকে সকালবেলায় পূর্বমুখে চলে যাও, তারপর কি দেখবে দেখে এসে আমাকে বলবে, আমি তোমায় উত্তর দেবো কলিযুগের মানুষ কেমন হবে। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন সবাই কলিযুগের মানুষ। আমি যে কীর্তন গান গাইছি আমি কলিযুগের মানুষ। আমরা কেমন হব একটু জেনে নিন সবাই, একবার বাস্তব কথা বলছে। যুধিষ্ঠির মহারাজ সকালবেলায় গেলেন একটা পথ ধরে, দেখতে পেলেন এক জায়গাতে হাতি। এমন হাতি দেখলেন যে বাপের কালে এরকম হাতি দেখে নাই। 4টে পা আছে, একটা লেজ আছে, 2টো চোখ আছে, 2টো কান আছে, কিন্তু হাতির 2টো মুখ রয়েছে। আচ্ছা, তা আপনারা তো হাতি দেখেছেন, 2টো মুখ দেখেছেন, হাতির 2টো মুখ দেখেন নাই। কিন্তু যুধিষ্ঠির মহারাজ ছুটে এসে বলল, প্রভু, বলে কি দেখলাম? কি দেখলে? হাতি। কেমন হাতি? 2টো মুখ। 2টো মুখ মানে বুঝতে পারলাম না। বলে 4টে পা, 2টো কান, 2টো চোখ, সব ঠিক আছে, কিন্তু 2টো মুখ দেখলাম। যুধিষ্ঠির মহারাজ বলল, ও হলো কলি। কলিযুগের মানুষের 2টো করে মুখ। অনেকে মনে মনে ভাবছেন আমাদের তো একটা মুখ, 2টো মুখ কোথা থেকে এলো? কিন্তু আমাদের 2টো মুখ আছে। একটু তন দিয়ে শুনবেন, মন দিয়ে শুনবেন। 2টো মুখ কিরকম? যেমন রামবাবুর সঙ্গে শ্যামবাবুর দেখা হচ্ছে রাস্তাতে। রামবাবু কেমন আছেন? ভালো আছি। আপনার বাড়ি সব ভালো তো? বলে হ্যাঁ ভালো। যখন রামবাবু পালিয়ে গেল তখন শ্যামবাবু ভাবছে, তুমি যতক্ষণ না মরছো ততক্ষণ তোমার জমিটা আমার হচ্ছে না। মানে একরকম বলল আর পেছনে আরেক রকম দিল আর কি।
যেমন কিছু মনে করবেন না, মায়েদের ক্ষেত্রেও সেরকম হয়। আপনাদের এখানের জন্য বলি নাই, অন্য জায়গার জন্য বলছি। স্বামী স্ত্রীকে বলছে, সবিতা তুমি আমার কবিতা, তোমার মতো মেয়ে হয় না। মেয়েটি দেখতে খুব কালো, কিন্তু ওকে বলছে, সবিতা তুমি কবিতা, তুমি আমার মতো মেয়ে হয় না, তুমি কি সুন্দর দেখতে। তখন কবিতা সবিতা কি করেছে, আয়নার সামনে গিয়ে এরকম করে দেখছে। ও ভাবছে আমাকে কত সুন্দর বলেছে। ও যখন আয়নায় দেখছে তখন স্বামী মনে মনে ভাবছে, তুমি না মরলে আরেকজন ঢুকতে পারছে না, লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। মানে প্রথমে বলল সবিতা তুমি আমার কবিতা, ওটা বললো, কিন্তু পেছনে মনে মনে ভাবছে তুমি যতক্ষণ না মরছো পেছন থেকে আরেকজন আসতে পারছে না, ও লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এ কলিযুগের মানুষের দুরকম মুখ। সাবধানে চলবেন মা, সাবধানে চলবেন। মানুষ বোঝা বড় দায়, কিন্তু ভক্ত মানুষ যারা হবে না, আপনি দেখলেই বুঝতে পারবেন। তো বলছে প্রীতি কাকে বলে, ভালোবাসা কাকে বলে জেনে নিন। আমাদের অনেককে প্রশ্ন করে, প্রদীপ বাবু কীর্তন তো করছেন, একটি প্রশ্নের উত্তর দেবেন। বলে কি, রাধার সঙ্গে আয়ানের কি সম্পর্ক? কৃষ্ণের 16,108টা স্ত্রী রয়েছে, আয়ানের স্ত্রী রাধা, তার সঙ্গে প্রেম করতে গেল কেন? কেমন কীর্তন শেখাচ্ছেন আপনারা? কি কীর্তন শেখালেন? সত্যি তো তাই। রাধার সঙ্গে আয়ানের বিয়ে হলো, তো কৃষ্ণের 16,108টা স্ত্রী, তা কৃষ্ণের 16,108টা স্ত্রী থাকা সত্ত্বেও রাধার সঙ্গে প্রেম করলো কেন? বুঝুন। আবার অনেকে বলে, মাইকে একটু কুঁকা শব্দ হচ্ছে কিন্তু, অনেকে আবার বলে কৃষ্ণ 16,108টা বিয়ে করেছিল, আমি 2-4টে করবো, তা ক্ষতি কি আছে? একটা করে দেখ, তারপর দেখ তোর কি অবস্থা হয়। একটা করেই তুই ঠিক থাকতে পারবি না, তারপর দুটো তো তো দূরের কথা। দুটো হলে একবার এই দিকে টানবে, ওই দিকে টানবে, দেখবি মজা। দুটো কিরকম, একটাতেই খুন্তি নাড়তে হচ্ছে নাকি, ঘরে পাচ্ছে না। তো অনেকে বলে, আবার বলে কৃষ্ণ কি যা করেছিল কোনো অসুবিধা নাই আমাদেরও করতে। তা কৃষ্ণ তো কালিয়নাগ সাপকে মেরেছিল, দমন করেছিল, তুই একটা জলঢোস সাপকে ধরে দেখা। কৃষ্ণ তো কড়ি আঙ্গুলে গিরি গোবর্ধন পাহাড় তুলেছিল, তুই একটা ইঁট তুলে দেখা, বলবো তো সাধ্য আছে। এরা কারা বলুন তো? হনুমান। যারা হিন্দু ধর্ম সম্পর্কে জানে না অথচ মন্তব্য করে, এরা কারা? হনুমান। হনুমানকে সব ফল দেবেন, খাবে, কিন্তু নারকেল দিলে বেটা খেতে পারবে না। কেন? ও নারকেল নাড়াচাড়া করে ফেলে দেবে, কেন? জানেই না ভেতরে জল আছে, শ্বাস আছে, ও তো বুঝতেই পারে না। এরকম হিন্দুদের কিছু হনুমানের মতো ব্যক্তি আছে যারা হিন্দু ধর্ম সম্পর্কে জানে না, আর দেখবেন উল্টো পাল্টা মন্তব্য করে। এরা হনুমানের মতো, এরা ভেতরে ঢোকে না, বাইরে বাইরে নারকেলে ছোবড়া দেখে বাইরে ফেলে দেয়। তা বললে হবে না। হিন্দু ধর্মের ভেতরে শ্বাস জল আছে, এইটার দিকে তাকাতে হবে। তত্ত্ব কি আসলে জেনে নিন মায়েরা। ভালোবাসা, প্রেম, প্রীতি। প্রেম হচ্ছে 3 প্রকার, এক শাস্ত্রের কথা। একটা অনুরা, একটি স্বকীয়া, একটি পরকীয়া। ভালো করে শুনবেন। অনুরা প্রেম কাকে বলে? বিয়ের আগে রাস্তাঘাটে, স্কুল কলেজে যে প্রেম, ওটা অনুরা প্রেম। ওটা এখন দেখা যায়, অসুবিধা হয় না, কেউ কিছু বলেও না। স্বকীয়া প্রেম কাকে বলে? বিয়ের পর স্বামী স্ত্রীতে যে প্রেম, স্বকীয়া প্রেম। ফুচকার দোকান বসছে, স্বামী স্ত্রীকে খাওয়াচ্ছে, কেউ কিচ্ছু বলবে না, স্বামী স্ত্রী তো, বিধিসম্মত, আইনসম্মত। আর পরকীয়া প্রেম কাকে বলে? নিজের স্ত্রী থাকতে যে পুরুষ পর স্ত্রীর সঙ্গে প্রেম করে, ওকে পরকীয়া প্রেম বলে। নিজের স্বামী থাকতে যে মেয়ে পর পুরুষের সঙ্গে প্রেম করে, তাকে পরকীয়া প্রেম বলে। তাহলে আপনারা তো বলবেন, কৃষ্ণের 16,108টা স্ত্রী থাকা সত্ত্বেও রাধার সঙ্গে প্রেম করলো, ও তো পরকীয়া প্রেম করলো না। এইটাতেই বোঝাতে আপনাদের ভুল আছে, এই ভুলটা ভাঙিয়ে দিয়ে যায়। আসলে কৃষ্ণের আসল স্ত্রী হলো রাধা। প্রশ্ন করবেন কেমন? লক্ষ্মী নারায়ণ যুগলে বসে আছেন গোলক বৈকুণ্ঠ ধামে। সুতপা মুনি ধ্যান করলো, প্রভু দেখা দাও, দেখা দাও, দেখা দাও। নারায়ণ এসে বলল, কি চাও? তোমার স্ত্রী লক্ষ্মীকে আমি স্ত্রী রূপে পেতে চাই। চমকে গেল নারায়ণ, আমার স্ত্রী লক্ষ্মীকে তুমি স্ত্রী রূপে পেতে চাও? বলে হ্যাঁ। জগতের প্রত্যেকটি মানুষ আমার স্ত্রীকে মা বলে ডাকে, আর তুমি স্ত্রী রূপে পেতে চাও? বলে হ্যাঁ, আমি স্ত্রী রূপে পেতে চাই। আবার বলে তুমি অন্য কিছু চাও, আমি ওটা দিতে পারবো না। তাহলে তুমি যদি লক্ষ্মীকে স্ত্রী রূপে পেতে চাও, তাহলে জগতের কোনো ছেলে তার মাকে মানবে না। তুমি যদি মাকে না মানতে পারো। সঙ্গে সঙ্গে সুতপা মুনি বলল, আমি ওইটাই চাই, আমি লক্ষ্মীকে ঘনী রূপে চাই।
তখন ভগবান নারায়ণ ভাবলো, তুমি যদি বুনো তাহলে আমি বাঘাতে তুল। উপায় একটা আছে, আমার লক্ষ্মী যাবে তারপরে আমি হব কৃষ্ণ, আমার লক্ষ্মী হবে রাধা, মানে আমারই লক্ষ্মী। বুঝে নিন ভালো করে, নারায়ণ বলছে আমারই লক্ষ্মী হবে রাধা, আমার লক্ষ্মী হবে রাধা, তুমি হবে আয়ান, তোমার সঙ্গে বিয়ে হবে, তুমি স্ত্রী রূপে পাবে, তুমি নপুংসক থাকবে, তোমার পুরুষত্ব থাকবে না। ভালো করে শাস্ত্রের কথাগুলো জানবে না, তোমার পুরুষত্ব থাকবে না। তাহলে মায়েরা এতক্ষণ ধরে যে ভুল ধারণাটা ভেতরে ছিল, রাধা কার স্ত্রী? কৃষ্ণের স্ত্রী। পরপুরুষের কাছে গিয়ে পরকীয়া প্রেমটাকে আস্বাদন করলো। এই পরকীয়া প্রেমটা কিন্তু আপনার আমার জন্যে নয়, এটা কৃষ্ণের জন্যেই মানায়। স্বয়ং প্রধানমন্ত্রী যদি আপনার বাড়িতে আসে, এক ভাঁড় দই যদি আপনি নিয়ে আসেন, দইটার উপরের অংশটা দেবেন না তলানিটা দেবেন? ওপরের অংশটা দেবেন। শ্রেষ্ঠ ব্যক্তির জন্যে শ্রেষ্ঠ জিনিসটাই ভালো। বিষ্ণুপ্রিয়া বলছে, আমার সঙ্গে প্রভুর একটু প্রেম হয়ে গেল, আমি ওই রূপ দেখার পর পাগল হয়ে গেলাম। আচ্ছা মায়েরা বলুন তো, মহাপ্রভুর গায়ের রংটা নীল রঙের না লাল রঙের? জোরে বলুন। অনেকে ভাবছে না বলাটাই ভালো, চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। বলে কি লাভ আছে? আপনি বলবেন। রাত্রিবেলায় এসেছি কষ্ট করে, আপনার ভাগ্য ভালো, আবার বলছেন নীল আর লাল, তো বুঝবো কি করে? তো মহাপ্রভুর ছবি দেখেন নাই? গায়ের রংটা কাঁচা সোনার মতো ছিল না? কাঁচা সোনার মতো। তা বিষ্ণুপ্রিয়া বলছে, আমার গোরা যদি কালো হতো আমি কি করতাম জানিস? আমার গোরা যদি হতো কালো, আমার গোরা যদি হতো কালো, গোরা যদি হতো কালো, আমার গোরা যদি হতো কালো, অঞ্জনা করিয়া নয়নে রাখিতাম, আমি অঞ্জন করিয়া নয়নে রাখিতাম, অঞ্জনা করিয়া নয়নে রাখিতাম, কাঞ্চন রে কি বলবো মরমিয়া, ওরে কাঞ্চন আমি জল নয়নে রাখিতাম, অঞ্জন করিয়া নয়নে রাখিতাম, জন করিয়া আমি নয়নে রাখিতাম। লাগিত কত যে ভালো, লাগিত কত যে ভালো, আমি অঞ্জন করিয়া নয়নে রাখিতাম, লাগিত কত গো ভালো, লাগিত কত গো ভালো, লাগিত ভালো, আমায় লাগিত ভালো, লাগিত ভালো, দেখে দেখ লাগে তো ভালো, গোরা যদি হতো কালো, লাগিত ভালো, লাগিত ভালো, আমার গোরা গোরা যদি যদি হতো কালো, লাগিত ভালো, লাগিত ভালো, এ কাঞ্চনা, আমার গোরা যদি হতো ফুল, গোরা যদি হতো ফুল, গোরা যদি হতো ফুল,
গোরা যদি হতো খোপার মাঝারে বাঁধিয়া রাখিতা মাঝারে কত ভালো লাগে তো বলে বলে যদি সখী লাগিত খোপার মাঝারে বাঁধিয়া রাখিত লাগিত কত যে ভালো লাগিত কত যে ভালো ওই আমি খোপার মাঝারে বাঁধিয়া রাখিতাম কত কানেতে দুলিত দুল কানেতে দুলিত দোলিত কানে দুলিত কানে দোলিত কানে দুলিত আমার কানে মরম জেনে দোলিত কানে ওই আমার মরম জেনে দোলিত কানে ও যে দোলিত কানে দোলিত কানে মরম জেনে দোলিত কানে দুলিত কানে দুলিত কানে মরম জেনে দুলিত কানে এই গোরা যদি হত মধু গোরা যদি হত মধু গোরা যদি হত মধু গোরা যদি হত মধু ও যে জ্ঞান দাস কই আসাদ করিয়া কেন দাসে কই আসাদ করিয়া জ্ঞান দাস কই আসাদ করিয়া আজ কেন দাসে কই আসাদ করিয়া মজিত কুলের বধূ মজিত কুলের বধূ তোগো কেন দাসে কই আসাদ করিয়া মজিত কুলের বধূ মজিত কুলের বধূ মজিত তারা মজিত তারা মজিত তারা দেখে দেখে মজিত তারা কুলবধূ যারা মজিত তারা কুলের কুলবধূ যারা মজিত তারা কুলবধূ যারা মজিত তারা কুলের কুলবধূ যারা মজিত তারা ও যে গৌরে তোমার গোলামি বলে কুলবধূ যারা মজিত তারা গৌরে তোমার গোলামে বলে কুলবধূ যারা মজিত তারা আজ গৌরী তোমার গোলাম বলে কুলবধূ যারা মজিত আজ তারা গৌরী তোমার গোলাম বলে কুলবধূ যারা মজিত তারা কুলের কুলবধূ যারা মজিত তারা তারা জোরে বলুন রাধা রানী কি দেখি অধিক রাত্রিতে বক্সটা বন্ধ করুন গ্যাং মাইছে অধিক রাত্রিতে যারা এসেছেন এত সুন্দর বসে আছেন তাদের জয়টা আমি জোরে শুনতে চাই আজকে রাত্রি তো শেষ এখানকার বাচ্চারা অক্লান্ত পরিশ্রম করেছে তাদের জয়টা একটু জোরে শুনতে চাই বলুন রাধা রানী কি বাহ 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 বেশি হাত তুলতে বলবো না কারণ ঠান্ডা যদি বাতাস যদি ভেতরে হুড় হুড় করে একবার ঢোকে আর ভেতর যদি একবার গুড় গুড় করে যার কে ধরে রাখে কারো ক্ষমতা থাকবে না এই জন্য বেশি জয় বলতে বলবো না তবে একটু জোরে বলুন জয় দিলে জয় হবে রাধা রানী কি বাবা শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি ঠান্ডা লাগছে কি না প্রমাণ হয়ে গেল যে আপনার কথা ডুবে গেছেন ঠান্ডা লাগছে কি তাতেও জয় বলছেন তখন বুঝলাম যে না ঠিক আছে তবে একটু কথা আপনাদের বলি হরে কৃষ্ণ যে যেখানে বসে আছেন এখন কথা হচ্ছে এই যে এত সুন্দর প্যান্ডেল করেছেন মাইক সেট করেছেন আর সব চাইতে ভালো কি এখানকার কমিটির ছেলেদের বিনয়ী ভাব এক নম্বর এখানকার ছেলেগুলো কিন্তু খুব কম বয়সের আপনারা দেখবেন ভালো করে এখানকার কমিটির ছেলেগুলো সব ফুটবল খেলা ক্রিকেট খেলার মতো ছেলে এই কম বয়সের ছেলেগুলো অক্লান্ত পরিশ্রম করে হরিবাসর করেছে আর আপনাদের কাছে একটা নিবেদন রইল এত সুন্দর প্যান্ডেল যার এত সুন্দর মাইক সেট যার সুন্দর এত সুন্দর সেবার ব্যবস্থা প্রত্যেকটা মানুষকে কিন্তু সেবা দিয়েছে আজকে এখন মতো অহরহ সেবা চলছে তাই জন্য আপনাদের কাছে একটু নিবেদন রাখবো দিনে যেমন রেখেছিলাম একটু ভালো করে শুনবেন দান আমার ছেলেগুলো যাবে আপনাদের কাছে আপনারা ভক্তি ভরে দান করুন আপনাদের যার কাছে যা আছে টোটো ভাড়াটা রেখে দিন
আর যদি মনে করেন বাড়িতে টাকা রাখা আছে, ওটাও দিয়ে চলে যাবে। না না, বিফলে যাবে না, ও আপনার জমা থেকে যাবে। আমি একটু প্রমাণ দিয়ে দিই আপনাদের। আমার দুটি কন্যা, ছোটটি যখন খুব ছোট ছিল, আমি গান করে ফিরছি, একদিন দেখছে গান করে বসে আছি বাড়িতে, ঠিক 1 ঘন্টা বসছি, ও দেখছে 1 প্যাকেট মিষ্টি নিয়ে চলে আসছে। বাবা মিষ্টি এনেছি, মিষ্টি এনেছি। কোথায় পয়সা পেলি? এই পয়সা কোথায় পেলি? ও চুপ। তোমার পকেট থেকে নিলাম, দোকানে মিষ্টি কিনলাম, তোমার পয়সাতেই তোমাকে খাওয়ালাম। আমার তখন খুব খুশি লাগলো যে আমার মেয়ে তো টাকাটা উল্টো পাল্টা জায়গায় খরচ করে নাই, আমারই টাকাতে আমাকেই মিষ্টি খাইয়েছে। তা ভগবানের দেওয়া টাকা আপনাকে দিয়েছে গোবিন্দ কৃপা করে, সেই দেওয়া টাকাতে যদি আপনি গোবিন্দ সেবায় লাগাতে পারেন, গোবিন্দ আমার কত না খুশি। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আস্তে আস্তে আমি আপনাদেরকে বলবো, বারবার করে নিবেদন রাখবো, এই ছোট ছোট ছেলেগুলোর মুখের দিকে তাকাবেন। এরা আমার কাছে যতবার যাচ্ছে আমি সবচাইতে আশ্চর্য হলাম। বয়স্ক মানুষরা বিরক্ত হয়ে যায়, কিন্তু এরা যতবার আমার কাছে যাচ্ছে ততবার বিনয়ী ভাব, ভদ্র, অতীব ভদ্র, ভদ্রের সীমার বাইরে, এত ভদ্র এরা। তো আমি আপনাদের সামনে বলতে চাই, দান দেবেন কিন্তু নাম দেবেন না। কোনো জায়গাতে বলবেন না আমি এত দিলাম। একটু আমার দিকে তাকাবেন, তাহলে বুঝবেন। আমরা তো 20 বছর ধরে হরিবাসর করছি, তো আমরা দেখতে পাই বহু লোক বসে আছে আসরে, তা 2-1 কয়েকশো কোটি টাকার মালিক, সেও সামনে বসে আছে। সবাই 20 টাকা 50 টাকা দিচ্ছে, ও বেটা খালি ধুতি পাঞ্জাবির ভেতরে হাতটা ঢোকাচ্ছে আর বের করছে, ঢোকাচ্ছে আর বের করছে। আমি ভাবলাম কি করছে বুঝতে তো পারছি না, দেখছি নাড়াচাড়া চলছে, মানে খোঁজাখুঁজি চলছে, ছোটটা দেবো না বড়টা দেবো, মানে 5 টাকার কয়েনটা দেবো না 2 টাকার কয়েনটা দেবো। ভগবান বলতে, দাঁড়াবাবু একটু পরে যাবে। ভগবান বলতে চাইছে যে তোর পকেটে কত আছে ওটাও আমি জানি, তোর ব্যাংকে কত আছে ওটাও জানি, আর তোর পকেটে কত আছে ওটাও জানি, তোর ব্যাংকে কত আছে ওটাও জানি। এমন পোকা লাগা বেগুন দিয়ে দেবো না, নার্সিং হোম আর ভর করে করে বেড়াবে। তার মানে বুঝতে পারছেন, বলছে এমন বাচ্চা দিয়ে দেবো নার্সিং হোম আর ঘর করে করে বেড়াবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপনাদের টাকাটা গোবিন্দ সেবায় লাগুক, ওই ছেলেগুলোর অক্লান্ত পরিশ্রম সার্থক হোক। ওরা আপনাদের কাছে হাত পাতছে, ছেলে হয়ে মায়ের কাছে হাত পাতলে মা তো উজাড় করে দেয়, মা রেখে দেয় না, মা যা থাকে তাই দেয়। বাবারা যারা আছেন বসে, তাদের কাছে ছেলেগুলো যাবে, উজাড় করে দেবেন। বয়স্ক বাবারা গেলেও বুঝবেন আপনার ছেলেই গেছে, ও ছেলে স্বরূপ, ওনাকে উজাড় করে দিন আপনারা। আমি বারবার বলবো, যার কাছে যা আছে আজকে পরিষ্কার করে যান হরিবাসরে, কারণ এরা এত বড় হরিবাসরটা চালানো এদের পক্ষে সম্ভব নয়। এই একটা গ্রামের ছেলেরা খুব অক্লান্ত পরিশ্রম করছে। বারবার নিবেদন নামলো আপনাদের জন্য, এত সুন্দর এত বড় প্যান্ডেল, এত টাকা খরচার ব্যাপার, আমাদেরকে আনা, প্রত্যেকটি দল আনা, বিরাট খরচার, এত লোকের সেবার ব্যাপার আছে। আপনারা একটু দান দিন প্রাণ ভরে। আমি একটা গান গাইবো, আপনারা সবাই মিলে এই দানটা দিতে দিতে এই গানটি কিন্তু সবাই স্মরণ করুন। আজকে কিন্তু রজনীকান্তে একটা গান গাইবো, রূপ গান শুনবার আগে সবাই মিলে করজোরে বসুন, সবাই করজোরে বসুন, মাথায় কাপড়টা নিয়ে বসুন, সবাই মিলে প্রার্থনা করুন ভগবানের কাছে, হৃদয়টা যেন নির্মল হয়ে যায়। সবাই দান করুন আর এই গানটা শুনবেন। তুমি নির্মল করো করো, সবাই করজোরে বসবেন, কিন্তু টাকা দিন একদিকে আর করজোরে বসুন। তুমি নির্মল করো করো, মঙ্গল করে করে মলিন মারে মোছায়ে। ভিখারির ছেলে পোড়া রুটি খাচ্ছে, ও জিজ্ঞেস করছে মন্ত্রী মশাই কি রাজবাড়িতে পলাস্থলিতে এত, পলাস্থলিতে রাজবাড়ি নাই তো না, অন্য জায়গায় বললাম, বলছে রাজবাড়িতে এত ভিড় কেন, এত লোকের আসা যাওয়া কেন, ভোজ টোজ হচ্ছে নাকি? মন্ত্রী বলল ভোজ হলো তো তোর কি গেল, পেট ভরে খেতাম। মন্ত্রী বলছে রাজার হলো মনের জ্বালা, এ বেটার খালি পেটের জ্বালা, শুধু খাবে খাবে, পেট ভরে খাবি যদি একটা প্রশ্নের উত্তর দিবি। ছেলে বলল একবার চান্স দিলে হয় না? বলে কি? যদি পারি। বলে কত পণ্ডিত পারল না, তুই পারবি? চেষ্টা করলে হয় না? কথায় আছে না, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। উত্তর আমি দিলেও দিতে পারি। দাঁড়া, স্কুলে গিয়েছিলি? না। স্কুলে পড়েছিস? না। পারবি কি করে?
না পারবো, চেষ্টা করব, যদি পারিস তো ভালো, আর না পারলে তোর একবারে, যদি পারিস তো ভালো, আর না পারিস তো তোর গরদান গেল। ছেলে তখন বলছে একবেলা খাই একবেলা খাই না, না খেয়েই তো মরছি, মরবো তো রাজার হাতে মরবো, আর উত্তর দিতে পারলে রাজা হয়ে যাবো। এখন যেই না মনে হচ্ছে উত্তর দিতে পারলে রাজা হয়ে যাব, আর না পারলে রাজার হাতে মরবো, কোনো অসুবিধা নাই। এখন লক্ষ্য করুন মায়েরা, ছেঁড়া কাপড় পরেছে, পোড়া রুটিটাকে হাতে নিয়ে মন্ত্রী বলছে তার রাজবাড়িতে চল, বলে এখনই চলো। যেই না ছুটে রাজবাড়িতে, ওখানে কি হচ্ছে? এই যে ভাই ওখানে কি হচ্ছে? এই যে ওখানে কি অসভ্যর মতো, এটা পছন্দ নয় কিন্তু। ওই যে ওইখানে ওইখানে ওখানে কি হচ্ছে? অসভ্যর অসভ্য মতো কি হচ্ছে ওগুলা? ওখানে নয়, রাজার বাড়িতে। এখানে নয়, এখানে নয়। যার দিকে আঙুল মেরেছি সে তো মনে মনে ভাবছে তাহলে আমাকেই বলছে বোধহয়। হ্যাঁ, এই যে ভাই বলছে, আমি অবাক হয়ে গেছিলাম, আমাকে বলছে নাকি। এই দিয়ে দেখান, যেই না গেছে রাজবাড়িতে, ছেলেটির সঙ্গে সঙ্গে ছেলেটিকে বলছে, রাজা মশাই বলছে, তো সাহস তো কম নয়, বেরো। কি জন্য বেরো? প্রশ্নের উত্তর দিতে এসছি। তুই কে? ভিখারির ছেলে। পারবি? চেষ্টা করব, না পারলে গর্দান যাবে। আমি জানি। প্রশ্ন জানিস? হ্যাঁ জানি। কি? ভগবান কোথায় থাকে? তুই কে? ভিখারির ছেলে। কেমন ভিখারি? আমি দিন ভিখারি, আমি দিন ভিখারি, নাইকো করি, নাইকো করি। রাজা মশাই একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাইকো করে, একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাইকো করি, একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাইকো করি, একটি পয়সা দাও। কারে না পথিক হেরি, নয়নে না ছড়ে বাড়ি। নবধিক গেরি, নয়নে না ঝরে বাড়ি। কারে না পথিক হেরি, নয়নে না ছড়ে বাড়ি। কারে না পথিক গেরি, নয়নে না ঝরে বাড়ি। আমি দিন ভিখারি, নাইকো করে, একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাইকো করি, একটি পয়সা দাও। এবার তো সময় এসছে রে, এবার তো সময় এসছে প্রশ্নের উত্তর দেবার। সোজা হয়ে দাঁড়ালাম স্যার। আচ্ছা, প্রশ্নটা জানিস তো? হ্যাঁ। ভগবান কোথায় থাকে? জানি। উত্তর বল। ছেলে বলল বলবো। এই দিকে তাকান। ছেলে বলল বলবো, 5 মিনিট দেরি আছে। বলে কেন? অনেকটা রাস্তা হেঁটে হেঁটে এলাম তো, গলাটা শুকিয়ে গেছে, এক গ্লাস শরবত হবে রাজামশাই। কে আছিস রে? এক গ্লাস শরবত নিয়ে আয় তো। এখন লক্ষ্য করুন, যেই না এক গ্লাস শরবত এনে দিয়েছে, অমনি ছেলেটা শরবতের গ্লাসটা ধরেছে। এই শরবত দিস তো এক গ্লাস, দে দে যা। এখন যেই না শরবতের গ্লাসটা ধরুন, এটা শরবতের গ্লাস, শরবতের গ্লাসটা ধরেছে। রাজা জিজ্ঞেস করছে, গ্লাসটা দেখছিস শরবত খাচ্ছিস না? ছেলে বলল, রাজামশাই কিছু মনে করবেন না, এটা শরবত? বলে হ্যাঁ। যদি এটা শরবত, তবে চিনি কই? বলুন তো, শরবত আর জল দিয়ে না, চিনি আর জল দিয়ে তো শরবত হয়। তো ছেলে কত চালাক দেখুন, রাজাকে বলছে, রাজামশাই এটা যদি শরবত তাহলে চিনি কই? আমি তো জল দেখতে পাচ্ছি। তখন রাজা মনে মনে ভাবছে, আবার আমার ওপরে যাচ্ছে মনে হচ্ছে। আমি যদি ডালে ডালে যাই, আবার পাতায় পাতায়। জলের মধ্যে চিনি আছে, খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায় এর মধ্যে চিনি আছে। ছেলে বলল, রাজামশাই এই গ্লাসটার মধ্যে আপনার প্রশ্নের উত্তর আছে। বলে কেন? জলের মধ্যে চিনি আছে, খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায়। বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে ভগবান চিনির মতো মিশে আছে। যে ভক্ত ভক্তির চুমুক দেয়, একমাত্র ভগবানকে নিতাই গৌর হরি বলে সেই দেখতে পায়। বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনারি, কাঞ্চনারে, ভালো করে শুনবেন। বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনারি, কাঞ্চনারে, আমার গৌরের সঙ্গে কারো তুলনা হয় না রে। তুলনা হয় না রে। বলছে কার তুলনা হয় না? এদিকে তাকান। বিষ্ণুপ্রিয়াকে কাঞ্চনা বলছে, তোর গৌরের সঙ্গে 5টা জিনিসের তুলনা দেব, গুনে গুনে দেখ। আপনারা গুনবেন। বলছে তোর গৌর কেমন জানিস?
আকাশের বিদ্যুতের মতো। বিদ্যুতের মতো। বিষ্ণুপ্রিয়া বলল আমার গৌরকে বিদ্যুৎ বললি কেন? আচ্ছা, বলছে আকাশের বিদ্যুৎ চমক দিলে পৃথিবীর অন্ধকার দূর হয়, আর তোর গৌর বিদ্যুৎ চমক দিলে ভক্তের হৃদয় অন্ধকার দূর হয়। আচ্ছা। কাঞ্চনা বলল। বিষ্ণুপ্রিয়া বলল হলো না। বলল কেন? আকাশের বিদ্যুৎ চমক দিলে মাঝে মাঝে মানুষের মৃত্যু হয়, কিন্তু আমার গৌর বিদ্যুৎ চমক দিলে মৃত ব্যক্তির প্রাণ আবার নতুন করে ফিরে পাই। শ্রীবাসের একমাত্র পুত্র হরিনামে নাম দেহ ফিরে পেয়েছিল না? তাহলে গৌর বিদ্যুৎ চমক দিলে মানুষ বেঁচে যায়, আকাশের বিদ্যুৎ চমক দিলে মানুষ মারা যায়। এক নম্বর। বিষ্ণুপ্রিয়া বলছে হলো না। কাঞ্চনা বলছে তাহলে তোর গৌরের সঙ্গে ফুলের তুলনা করি। তোর গৌর হচ্ছে ফুল, আর ওই গাছের ফুল একই। বলছে না, গাছের যে ফুল তার মধ্যে কাঁটা পোকা আছে, কিন্তু আমার গৌর ফুলের মধ্যে কোনো কাঁটা পোকা নাই। কাঁটা পোকা নাই। আমার গৌর ফুল হলো নিষ্কণ্টক ফুল। নিষ্কণ্টক ফুল। বারে 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 হলো না? বলে না। তবে তোর গৌরের সঙ্গে আকাশে সূর্যের তুলনা করি। বলছে ওটাও হলো না। বলে কেন? কাঞ্চনা বলছে আকাশের সূর্য উদয় হলে পৃথিবীর অন্ধকার দূর হয়, আর গৌর সূর্য উদয় হলে তোর হৃদয়ের অন্ধকার দূর হয়। বলছে না রে কাঞ্চনা, হলো না। আকাশে সূর্য উদয় হলে গ্রীষ্মকালে সূর্যের তাপে মানুষ ঝলসে যায়, কিন্তু গৌর সূর্য হৃদয়ে উদয় হলে তার হৃদয় শীতলে হয়ে যায়। তার হৃদয় শীতলে হয়ে। বলছে হলো না? বলছে না হলো না। তবে চাঁদের সঙ্গে তুলনা করি। আকাশের চাঁদ মিষ্টি আলো দেয়, পৃথিবীকে শীতল করে দেয়। তোর গৌর চাঁদও সেই রকম। বলছে না না, তাও হলো না। বলে কেন? আকাশের চাঁদের 27টা স্ত্রী ছিল, তা সত্ত্বেও নিজের গুরুপত্নীকে হরণ করেছিল। চাঁদের কলঙ্ক আছে, কিন্তু আমার গৌর চাঁদের কোনো কলঙ্ক নাই। গৌর চাঁদ আর নিষ্কলঙ্ক চাঁদ। আকাশের চাঁদ রাত্রিবেলায় উদয় হয়, আমার গৌর চাঁদ দিনে রাতে দুবেলাতেই উদয় হয়। ও তা হলো না? বলে না। তাহলে শেষ তুলনা করি। 4টে হয়ে গেল। শেষ তুলনা করি। তোর গৌরের সঙ্গে সোনার তুলনা করব। সোনার তুলনা করিব। সোনা যেমন কাঁচা সোনা, তোর গৌরের গায়ের রংটা সোনার মতো। সোনার মতো। তোর গৌর সোনার কাঁচা সোনা একই। বিষ্ণুপ্রিয়া বলছে হলো না, হলো না। বলে কেন হলো না? বলছে এই জগতে কোনো মেয়ে যদি সোনা পরে, কোনো ছেলে যদি সোনা পরে অন্ধকার রাস্তিতে চলে যায়, তবে তার চোর ডাকাতের ভয় থাকে। কিন্তু গৌর সোনা পরে যদি কেউ রাস্তা দিয়ে চলে যায়, তবে তার চোর ডাকাতের জীবনেও নিতাই গৌর হরি বলে ভয় থাকে না। আজকে আপনাদের হরিবাসরটা সুন্দর লাগলো। সবাই মিলে গৌরচন্দ্রিকা শেষ করবার আগে সবাই একবার 10-5 সবাই মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করো, সবে হাতে তালি দেওয়া। সবাই মিলে হাত তালি দিয়ে একটু কীর্তন করুন। একবার হাতটা তুলবেন। হাতটা তুলে সবাই মিলে যেমন সকালে দিয়েছিলেন, আজকে হরিবাসরের অন্ধকার রাত্রিতে, এত সুন্দর কুয়াশা রাত্রিতে সবাই মিলে তালি দিয়ে দেখিয়ে দিন যে আমরা ভগবান তোমার আছি। সবাই মিলে তালি দিয়ে এই গানটি করুন। কি বলছে? 10-5 সবাই মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করো, সবে হাতে তালি দেওয়া। সবাই মিলে হাতে তালি দিয়ে কীর্তন করুন একসঙ্গে। হরে হরয়ে নম কৃষ্ণ কৃষ্ণ। আমার ভাইগুলো যারা কীর্তন শুনছে, ছোট ছোট বাচ্চারা যারা কীর্তন শুনছে, সবার কাছে আমার নিবেদন রইল, হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করার জন্য তোমাদের দায়িত্ব আছে। সবাই মিলে একটু হাততালি দেবে। তবে একটা কথা বলি, মায়েরা কিছু মনে করবেন না, কিছু মনে করবেন না। দুর্গা পুজোর সময় মা যখন 4 দিনের জন্য বাড়ি আসে, তখন দেখবেন 4 দিনের জন্য আমাদের বাড়ি আসে, তখন আমরা ঢাক ঢোল বাজিয়ে আনি। আর মা যখন বিদায় নেয় তখন আমরা কাঁদি না? জোরে বলুন। আপনারা কাঁদেন, আমাদের দিকে কাঁদে না। এমন ডিজে বাজায়, মা কৈলাস পর্বতে গিয়ে ভোলাকে বলে পরের বছর যাবার আর চান্স নাই। বলে যা ডিজে বাজাচ্ছে, ওদেরও হাটের অবস্থা খারাপ আর আমারও হাটের অবস্থা খারাপ। আবার সবচাইতে লজ্জার ব্যাপার, এগুলো জেনে রাখবেন ভালো করে। সবচাইতে লজ্জার ব্যাপার আমাদের হিন্দু সমাজে কিছু কিছু আছে, সেগুলো আপনারা জানুন। কি বলুন তো? আমি এবছর দুর্গাপূজা এক জায়গায় গান করতে যাচ্ছিলাম, চমকে গেলাম। কি দেখলাম না, প্যান্ডেলটা সুন্দর করেছে, কিন্তু প্যান্ডেলের দরজাতে একটা স্কুটার তৈরি করেছে। স্কুটি তৈরি করেছে, মানে স্কুটি, এমনি স্কুটিতে একটা শিব চালাচ্ছে স্কুটি, আর দুর্গা তার পেছনে বসে আছে। বলে কি এটা আমাদের, এটা কিরকম, কি বলছো এটাকে? এটা থিম। লজ্জা লাগা উচিত। অন্যান্য জাতির মানুষ ঠাট্টা করে,
যে আপনারা আপনাদের ধর্মটাকে নিয়ে ছেলেখেলা করছেন। সত্যি ছেলেখেলা করি, অন্যান্য ধর্মকে নিয়ে কেউ ছেলেখেলা করে না। লজ্জা আমাদের, দুঃখ আমাদের, জ্বলান্ত আমাদের জ্বলা হয় মাঝে মাঝে যে আমরা কি করতে যাচ্ছি। দুর্গা পুজোর থিম দেখাতে গিয়ে আমরা দুর্গাকে অপভ্রংশ করছি, আমরা দুর্গাকে অপমান করছি। শিব স্কুটি চালাচ্ছে আর দুর্গা তার পেছনে চেপে যাচ্ছে, এ দেখে লোকে খুব তাজ্জব বানছে, হাসি করছে। লজ্জা লাগা উচিত সেই সমস্ত লোকের উপরে যে এরা যেগুলো করছে আর কি। আমরা কোন জায়গায় পৌঁছাবো, আমাদের ধর্মটাকে কোন নোংরামি জায়গায় পৌঁছাবো আমরা নিজেই বুঝতে পারছি না। এই জন্য আপনারা বিচার করবেন, ধর্মের জায়গায় পবিত্র থাকবেন। অন্যান্য জাতির মানুষ ধর্মের জায়গায় কিন্তু এক, লজ্জা আমাদের, ধর্মের জায়গায় আমরা কিন্তু ভাঙা হয়ে বসে আছি। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, সব ধর্মের মানুষকে সমানভাবে সম্মান দেবেন, সব জায়গায় সমানভাবে মাথা নত করবেন, কিন্তু নিজের ধর্মকে কেউ ছোট করবেন না। এই জন্য মা দুর্গা মায়েরা কিছু মনে করবেন না, আবার আপনার অপরাধ নেবেন না। আপনাদের এখানে হয় কিনা জানি না, হ্যাঁ হুঁ বলবেন কিছু। আমাদের ওখানে দুর্গা বিসর্জন হলেই দেখবেন সেদিন একটা কি হয়, সেদিন একটা এনজয় হয়। এনজয় আপনাদের হয় না বোধ হয় নাকি? ছেলেগুলো বুঝতে পারছে যে কি হয়, কি হয় বলুন তো। মানে দুর্গা বিসর্জনের দিনে যত পারিস দেখবেন মা দুর্গা ভাসছে আর আওয়াজ করে, মা বলে হতভাগা কোথাকার, তোর কি অবস্থা হইল রে, তোর আরো অবস্থা খারাপ হোক। এই জন্য কিছু মনে করবেন না। আমি একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের, যারা ওই মা দুর্গা বিসর্জনের সময় বলে না আওয়াজ করে, এদের অবস্থা কি হয় আমি আপনাদের বুঝিয়ে দিই, মন দিয়ে শুনুন। এদের অবস্থা, একদিন এক জায়গায় মা দুর্গা বিসর্জন হচ্ছে, মানে মা ডুবছে আর ও কিন্তু মদ খেয়ে খুব নাচছে, আওয়ার কবে আওয়ার কবে আওয়ার কবে। তখন মা ডুবছে, এক সময় ওই বেটা 1 মাস পরে নদীতে নৌকার ওপরে যাচ্ছে, নৌকাটা ডুবছে। তখন ডুবছে, তখন ছেলেটা বলছে, মা প্রতি বছর দুর্গা পুজো করি, দুর্গাকে আমি ডাকি, হে মা দুর্গা আমি নৌকায় ডুবছি, তুই বাঁচা মা, তুই বাঁচা। তখন মা দুর্গা পারে উঠে বলল, বাঁচাবো কি, আমি নাচিব নাচিব নাচিব। বলছে মা আমি ডুবছি আর তুই নাচছিস। বলছে আমি যেদিন ডুবছিলাম সেদিন তুই কি করছিলি, তুইও তো নাচছিলি। ওই জন্য তুই ডুবলে, সংসার ভরা ডুবিতে আপনারা ডুবলে মাও নাচবে, আনন্দ করবে। এত সোজা নয়, চোখ থাকলে হবে না, বিবেক জাগাতে হবে। আমরা কি করতে যাচ্ছি, আমরা কোন নোংরামি পথে যাচ্ছি। মা কালীর পুজোর সময় শ্যামা সঙ্গীত হবে, ওগুলো হয় না। এমন টিক 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 করে ডিজে বাজতে শুরু করে, বিরাট বড় বড় বক্স নিয়ে। আমাদের বয়স্ক বাবারা পর্যন্ত কষ্ট পায়, বয়স্ক মায়েদের কষ্ট হয়, বাচ্চাদের পড়াশোনা নষ্ট হয়। যদি বলতে জানতে পারে 4 দিন করব, তারপর যা হবে হবে। এগুলো বন্ধ করুন। আমার নিবেদন রইল, আজকে আপনাদের এই উত্তরবঙ্গে এসে আমার এই একটি মাত্র নিবেদন রইল যে ধর্মীয় অনুষ্ঠানগুলোকে পবিত্রতা বজায় রাখার চেষ্টা করুন, ধর্মীয় জায়গাগুলোকে পবিত্রতা ব্যবস্থা করুন। সবাই মিলে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। সবাই মিলে হাত তুলে গাইবেন, হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ, যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম, তুলসী যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, তালি দিয়ে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ও শ্রী গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন, ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। পূজারি গিরিধারী গোপীনাথ মদন মোহন। না, খুব সুন্দর তালি দেবেন। এবার এদেরটা বন্ধ করলাম, আপনারা কি সুন্দর গাইতে পারেন তা দেখবো। মহামন্ত্র নাম সবাই মিলে গাইবেন, বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, উচ্চস্বরে হরে রাম, জোরে
বাহ, একটু জোরে হরে কৃষ্ণ গান, হরে কৃষ্ণ, সুন্দর সুন্দর, হরে রাম, জোরে, বাহ। আমি একটু জোরে শুনতে চাই, এত জোরে বলবেন না, বহুত জোরে বলবেন, বলুন জোরে, হরে কৃষ্ণ, জোরে, হরে কৃষ্ণ, ভাইরা, কৃষ্ণ কৃষ্ণ, বাহ, হরে রাম, জোরে, সুন্দর, জোরে, হরে কৃষ্ণ, দেখুন দিদি গাইছে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, সুন্দর, দারুণ, আহা, আরো জোরে, হরে কৃষ্ণ, কম বয়সে ছেলেরা, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বা হরে রাম, জোরে, হরে রাম, বা আর দুবার, হরে কৃষ্ণ, জোরে, দারুণ, বাহ, হরে, সুন্দর, বাহ, শেষবার, হরে কৃষ্ণ, জোরে, হরে কৃষ্ণ, বা কৃষ্ণ, বাহ, হরে রাম, জোরে, সুন্দর, দান দান দান। আগে কি আপনাদের কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন। এরপরে যদি আমি আসি না, এদের আর আনবো না, আপনাদের দিয়ে চালিয়ে দেবো, যা হবে। সবাই মিলে হাত তুলে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগদানন্দ কহু তুলনা নাহি কবহু, নিরুপম গৌর গৌর কিশোর। সবাই মিলে ভজনের মাধ্যমে চলুন আমরা বৃন্দাবনে যাব, হাততালি দিয়ে খুব সুন্দর ভজনটি গাইতে গাইতে, মেনে রাটনা সবাই মিলে রাধা নাম গাইতে গাইতে। তবে একটা কথা বলি, যারা বৃন্দাবনে গেছেন তা একবার হাত তুলুন তো, কারা কারা বৃন্দাবনে গেছেন? আচ্ছা, 2-4 জন তুললেন, বাকি তুললেন না কেন? এটা বৃন্দাবন নয়, যেখানে নাম হয় সেই জায়গাটা তো বৃন্দাবন, তাহলে এটা তো বৃন্দাবন। সবাই হাত তুলুন, কারা কারা বৃন্দাবন এসছেন। বেশ, আচ্ছা একটু নমস্কার করুন। সবাই তালি, বাহ তালি। আরেকবার বাজিয়ে দাও, আরেকবার হাত তুলুন সবাই, আরেকবার বাজিয়ে দাও, বাজাও একসঙ্গে তালি, একসঙ্গে তালি হবে, খুব সুন্দর বলে হরি, বাহ উলধ্বনি। সবাই হাত
তুলে গাইবেন, ও মাইনে রটে না হো। রটনা গো। যারা ইতিমধ্যে বৃন্দাবনে যাবেন, যেখানে কৃষ্ণ লীলা করেছে সেই বৃন্দাবনে কেউ যদি এরপর থেকে যান, তবে 3টে নিয়ম পালন করবেন। এই কীর্তনের আসর আজকে জেনে যান, মনে গেঁথে দিয়ে যান। যদি কোনদিন বৃন্দাবনে পা দিন, ওই বৃন্দাবনে যেখানে কৃষ্ণ লীলা করেছিল, এই 3টে জিনিস আপনারা করবেন না। দূর থেকে নমস্কার করুন। এই 3টে জিনিস আপনারা করবেন না। কি কি? প্রথম হচ্ছে, বৃন্দাবনে আপনি গেলে চটি জুতো পরে যাবেন না। বৃন্দাবনে যদি কেউ যান না, কৃষ্ণ যেখানে লীলা করেছে, সবার কাছে নিবেদন, ভাইগুলোর কাছে নিবেদন রইল, বৃন্দাবনে কেউ চটি জুতো পরে যাবে না। দূর থেকে নমস্কার করুন, সবাই প্রণাম করতে এলে তাহলে কীর্তন হবে না তো। হ্যাঁ, কীর্তনটা দূর থেকে বন্ধ, নমস্কার গাড়ি করুন। দাঁড়াক সামনে গিয়ে। আপনি বলবেন, তারপর একজন আসবে তো। না, অমন করেন আর না। নমস্কার করুন, আপনি তো মায়ের তুলনা। হ্যাঁ, নমস্কার করুন, ঠিক আছে। হ্যাঁ, তো প্রেমের কথা হলো কি, আপনারা যে বৃন্দাবনে যাবেন, বাবারা, দাদা ভাইরা, মায়েরা, এরপর থেকে যারা বৃন্দাবনে যাবেন, যেখানে কৃষ্ণ লীলা করেছেন, মধুর বৃন্দাবন, উত্তরপ্রদেশ, সেখানে গেলে আপনারা চটি জুতো পরবেন না। প্রশ্ন করবেন, বৃন্দাবনে চটি জুতো পরে যাবো না? না, কেন? আপনি চটি জুতো পরে ঘর থেকে যাবেন, যেখানে বাসা নেবেন সেখানে রাখবেন, যে গাড়িতে যাবেন সেই গাড়িতে রাখবেন, কিন্তু চটি জুতো পরে বৃন্দাবনের পথে হাঁটবেন না। প্রশ্ন করবেন কেন? না, বৃন্দাবনে কৃষ্ণ 11 বছর 56 দিন ছিল, কোনোদিন কৃষ্ণ চটি জুতো পরে নাই। যে বৃন্দাবনের পথে কৃষ্ণের চরণধুলি মিশে আছে, সেই চরণধুলিতে দয়া করে আপনারা যেন চটি জুতো পরে অপমান করে দেবেন না। এই জন্য খুব মাথায় রাখবেন, বৃন্দাবনে যারা যাবেন তারা চটি জুতো পরে যাবেন, কিন্তু বৃন্দাবনের পথে হাঁটবেন তখন চটি জুতো পরে হাঁটবেন না। 2, বৃন্দাবনে গিয়ে দাদা ভাইয়েরা, বাবারা, কোনোদিন চুল দাড়ি কাটবেন না। বৃন্দাবনে আপনি 1 মাস থাকেন, 10 দিন থাকেন, 15 দিন থাকেন, এখান থেকে গেলে আপনি ওখানে বৃন্দাবনে চুল দাড়ি কাটবেন না। প্রশ্ন করবেন কেন? বৃন্দাবনে কৃষ্ণ 11 বছর 56 দিন ছিল, কোনদিন চুল কাটে নাই, দাড়ি তো হয় নাই, চুল কাটে নাই। এই জন্য বৃন্দাবনে কারো চুল যদি মানত থাকে আপনি দিতে পারেন, কিন্তু চুল দাড়ি গিয়ে আপনি ওখানে কাটবেন না। তৃতীয় কি, বৃন্দাবনে কৃষ্ণের কাছে কেউ কাঁদবেন না। কেন? ওখানে কৃষ্ণ বাচ্চা ছেলে, খুব ছোট্ট ছেলে, ওইখানে কৃষ্ণের কাছে কাঁদলে কৃষ্ণ খুব অখুশি হয়। কেন? না, ভক্ত যদি ভগবানের কাছে বারবার কাঁদে, ভগবানেরও খুব কষ্ট হয়। ছোট্ট বাচ্চা ছেলে কৃষ্ণ 11 বছর 56 দিন, ওই জন্য কৃষ্ণের কাছে যখন রাধে রাধে বললেই খুশি হয়ে যায়। তাই বৃন্দাবনে গেলে দেখবেন, আপনি যে রিক্সা চালাচ্ছে সে বলছে রাধে রাধে। আবার রাধা কুণ্ডে যাবেন, এই কচ্ছপগুলো জলের মধ্যে দেখবেন লাফালাফি করবে, আপনি রাধে রাধে বলবেন, ব্যাস সব সরে যাবে। আশ্চর্যের ব্যাপার। বৃন্দাবনে গিয়ে দেখবেন, আপনারা এখনো পরীক্ষা করে দেখবেন, আপনারা বৃন্দাবনে যে গরুগুলো ঘাস খাচ্ছে, আপনি কানাই কানাই বলে চিৎকার করবেন, দেখবেন গরুগুলো আর ঘাস খাবে না। ওরা এপার ওপার তাকাবে। কেন বলুন তো? কে আমাকে কানাই বলে ডাকলো এতদিন পরে? কে কানাইয়ের নাম শোনালো গো? বৃন্দাবনের গাভীগুলো পর্যন্ত কৃষ্ণের জন্য পাগল। লজ্জা হয়ে গেল, লেজবিহীন মানুষ আমরা ভগবানের জন্য পাগল হতে পারলাম না। তারা বৃন্দাবনে এখনো পর্যন্ত কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, চোখের জল ফেলছে বৃন্দাবনের পশু পাখি, আর আমরা মানুষ হয়ে এখনো কৃষ্ণ বলে কাঁদতে পারলাম না। বেশ, কৃষ্ণ বলে কাঁদার দরকার নেই, আপনার রাধে রাধে বলুন, আপনাদের লাভ আছে। আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবাদ প্রণাম জানিয়ে আজকে শুরু করলাম ভগবানের রূপলীলা। শুরু করবার আগে আপনাদের একটা নির্দেশ দিয়ে যাই। এখানকার ডান দিকে ছেলেগুলো যারা ক্যামেরা করছে, যারা মোবাইল নিয়ে দাঁড়িয়ে আছেন, এবং বাঁ দিকে যারা আছেন, সবার কাছে নিবেদন রইল, আমি যে কটি কথা এখন বলবো যদি আপনারা ব্যবহার করতে পারেন, আপনাদের জীবন সুন্দর হবে। মাত্র 5 থেকে 6টা কথা। এই 5 থেকে 6টা কথা আপনারা প্রতিদিন জীবনে ব্যবহার করুন, প্রত্যেক দিন। আজ থেকে শুরু করুন, আপনাদের কাজ হয়ে যাবে। তবে একটা কথা বলি, আপনারা ভালো কাজ, শুভস্য শীঘ্রম অশুভস্য কালহরম, এইদিকে তাকাবেন। আসলে এদিকে ও মায়েরা, রাবণ যখন মারা যাবে, আস্তে 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 আস্তে, রাবণ যখন মারা যাবে, লক্ষণকে রামচন্দ্র বলল, রাবণ খুব জ্ঞানী মানুষ, রাবণ মরতে চললো, ছটফট করছে, তুই রাবণের কাছে যা, কিছু সৎ উপদেশ তোকে দেবে। আচ্ছা বলুন তো মায়েরা, রাবণের কাছে যখন লক্ষণ এলো, তখন লক্ষণ মাথার দিক থেকে দাঁড়ালো রাবণের। যখন দাঁড়ালো তখন বললো, এই যে রাবণ, আমার দাদা রামচন্দ্র পাঠিয়েছে, তা কিছু সৎ উপদেশ দাও জীবন সুন্দর হওয়ার জন্যে। রাবণ একবার তাকালো, চোখটা মুজে দিল। সঙ্গে সঙ্গে লক্ষণ এসে দাদাকে বলল, দাদা পারলাম না। বলে কেন? উপদেশ দিল না। পেছন দিকে দাঁড়ালাম, এরকম করে তাকালো, চোখ মুজে দিল। রাম জিজ্ঞেস করলো, যার কাছ থেকে উপদেশ না হয় সে গুরুর মতো। হরে কৃষ্ণ। যার কাছে উপদেশ নেওয়া যায় সে গুরুর মতো। তা উপদেশ যার কাছে নেবেন, তার মাথার দিকে বসবেন না পায়ের দিকে বসবেন? জোরে বলুন, আপনার একটু জোরে বলুন, কোন দিকে বসবেন? পায়ের দিকে বসবেন। লক্ষণের সেই জ্ঞানটা ছিল না। রামচন্দ্র বলল, যাও আবার।
তুমি রাবণের পায়ের কাছে বসো, ভালো করে শুনবেন, রাবণের পায়ের কাছে বসো, তোমাকে ভালো জ্ঞান দিয়ে দেবে। রাবণেরটা জ্ঞানের কথা বললো, আপনারা সবাই শুনে রাখুন, সবার জীবনে কাজে লাগবে। রাবণ বলল, লক্ষণ তুমি জ্ঞানের কথা শুনতে এসছো, তবে একটা কথা শোনো, শুভস্য শীঘ্রম আর অশুভস্য কালহরম। শুভ কাজ দেরি করো না, তাড়াতাড়ি করবে, আর অশুভ কাজ আজ করব, কাল করব, পরশু করব, এরকম করে করে রেখে যাও। দেখবেন যখন জলে ঢেউ আসে, সমুদ্রে ঢেউ আসে, মনের মধ্যে মাঝে মাঝে ঢেউ আসে ভালো কাজ করবার, খারাপ কাজ করবার। যখন আপনার মনের মধ্যে খারাপ কাজ করবার ইচ্ছা জাগবে, তখন মনে মনে ভাববেন আজ নয় কাল, কাল নয় পরশু, আর দেখা যাবে পরে। আপনি এরকম চিন্তা করবেন, খারাপ কাজ আর হবে না। আর শুভস্য শীঘ্রম, ভালো কাজটা মনে পড়েছে এখনই করবেন, এই মাত্র এখনই। রাবণকে বললো, বুঝতে পারলাম না। রাবণ বলছে, আমি একদিন যমরাজার কাছে গিয়েছিলাম, তো যমরাজার জমপুরিতে গিয়ে দেখতে পেলাম যারা অন্যায় কাজ করেছে হাত দিয়ে, তাদের হাতগুলো কেটে নেওয়া হচ্ছে। যারা পা দিয়ে অন্যায় জায়গায় গিয়েছে, তাদের পাগুলোকে কেটে দিচ্ছে। যারা মুখ দিয়ে লোককে গাল দিয়েছে, খারাপ খারাপ কথা বলেছে, হরি কথা বলে নাই, গরম তেল তাদের মুখের ভেতরে ভরে দিচ্ছে। এই সমস্ত দেখে আমার মনে হলো, এদের সবার জন্য একটা স্বর্গের সিঁড়ি বেঁধে দেওয়া দরকার, এরা সবাই স্বর্গে যাবে। জানো লক্ষণ, আমি স্বর্গের সিঁড়ি বাঁধতে শুরু করেছিলাম, কিন্তু পারলাম না। শুরু করলাম, মাঝখানে ব্যাঘাত হলো। বলে কি? খারাপ কাজ করে ফেললাম। কি খারাপ? তোমার বৌদিকে চুরি করে ফেললাম। কার জন্যে? আমার লক্ষ্মী বোনটার জন্য। ওই যে শূর্পণখা আমার কানে বিষ ঢেলে দিল। দাদা, রামের পাশে সীতাকে মানাই না, মানায় যদি তোমার পাশে। সীতাকে হরণ করো, তোমার রানী করে নাও, তোমার পাশে বসাও। খারাপ চিন্তা কানের মধ্যে ঢোকালো, আর সেই খারাপ চিন্তাটা টুক করে দিলাম, আর ভালো চিন্তাটাকে ফেলে দিলাম। স্বর্গের সিঁড়ি আর বাঁধাই হলো না। আমার একটা অভিশাপ ছিল, রাবণ বলছে যেদিন নারী স্পর্শ করবে সেদিন শেষ হয়ে যাবে। আমি নারীকে স্পর্শ করতে গেলাম, ব্যাস আমি শেষ হয়ে গেলাম। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন, যখন ভালো কাজ আপনার মাথায় আসবে সঙ্গে সঙ্গে করুন, একবার দেরি করবেন না। আজ নয় কাল, কাল নয় পরশু, এরকম ভাববেন না। মুসলিম সমাজে দেখবেন কোনো ব্যক্তি যখন নামাজ পড়ে, আপনার লক্ষ্য করবেন, উনার বাড়ি পাশের গ্রামে, উনার নামাজের টাইম হয়ে গেছে, মাইকে আজান দিচ্ছে, উনি তখন কি করেন, রাস্তায় সাইকেলে যেতে ওইখানেই নামাজ পড়ে। তা আমি জিজ্ঞেস করলাম, চাচা আপনি বাড়ি গিয়ে নামাজ পড়লে হতো না, এত ঠান্ডাতে এখানে কেন করলেন? বলে, বাবা নামাজ মানে জানো, নাম আজ, নাম এই মুহূর্তে, নাম এখনই, নিঃশ্বাসে বিশ্বাস নাই, বলা যায় না ঘর যদি যেতে না পারি, আমার তো তাকে ডাকা হলো না। কি দারুণ কথা বলুন তো। আমাদেরও চিন্তা করতে হবে, কৃষ্ণ নাম চিন্তা ভাবনা অনেকে মনে মনে পুরোতে করব। এখন চ্যাংরা ছেলে আছি, খাবো টাবো, ঘুরে বেড়াবো, এখন হরিনামের কি আছে? মৃত্যুর তো কোনো বয়স নেই। আপনি আজকে বলছেন খাবো দাবো ঘুরে বেড়াবো, কোনো অসুবিধা নেই, যখন বুড়ো হবো তখন কীর্তন করবো, কীর্তন শুনবো না, এটা নয়। আপনি ইস্কন মন্দিরে চলে যান নবদ্বীপে, আশ্চর্য হবেন, ইংল্যান্ড আমেরিকা থেকে বাচ্চা বাচ্চা ছেলেগুলো, এইটুকুটুকু ছেলেগুলো নামের ঝোলা নিয়ে হরে কৃষ্ণ করছে, নাচছে, আর আমাদের পশ্চিমবাংলার মানুষ তাদেরকে দেখছে আর ঠাট্টা করছে যে এরা কি করছে। আমাদের ঘরের গৌরকে ওরা কিনে নিয়ে চলে যাচ্ছে, আর আমরা ঘরের গৌরকে চিনতে পারলাম না, এর চাইতে লজ্জা আর কি। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, ভালো কাজটা তাড়াতাড়ি করুন, যত কাজ করবেন ভালো, তত ভালো কাজ হবে। আমি একটা প্রমাণ বলে দিই, আপনারা আজকে রাত্রি থেকে শুরু করুন, এই কাজটা 1 মাস করবেন, স্মৃতিশাস্ত্রের কথা। 1 মাস করুন, না করার পর ফল যদি না পান আর করবেন না, আমি বারবার অনুরোধ করলাম, আর করবেন না। প্রথম কাজ কি? আর রাত্রিবেলায় বিছানায় যখন বালিশটাতে মাথাটা দেবেন বাড়িতে গিয়ে, তখন বলবেন ওম পদ্মনাভায় নামা, ওম পদ্মনাভায় নমঃ, ওম পদ্মনাভায় নামঃ। এই কথাটি বলতে বলতে শোবেন। যদি কেউ বলতে না পারেন এই কথাটি, শক্ত কথা, আপনি এই কথা বলতে বলতে শুনুন, এভাবে শোবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
এই কথাটি 10 বার 12 বার বলুন ভাইরা। এই কথাটি বলতে বলতে শোন। পদ্মনাভায় নাম বলতে পারলে বিষ্ণুর আরেক নাম পদ্মনাভায়। আপনি এই কথাটা বলতে বলতে শোবেন। সবাই বাচ্চাকেও শিখিয়ে দিবেন, বাবা ঘুম আসছে না, ঘুমা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাস, কীর্তন করতে করতে কখন ঘুমিয়ে যাবেন, আপনার শান্তির ঘুম হয়ে যাবে। একবার নয়, দুবার নয়, 10 বার বলুন। দেখুন জীবন কত পরিবর্তন হয়। আপনার শিরায় শিরায় রক্তে রক্তে নামের বন্যা বইবে। আপনি অনাবিল আনন্দ পাবেন। সংসারে যে আনন্দ পাচ্ছেন না, নামে ডুবে যাবেন, আপনার আনন্দের তরঙ্গ ভাসবে। এক, সকালবেলায় ঘুম থেকে উঠবেন, যে বাড়িতে শোবেন সেই বাড়িতে কোনো মন্দির রাখবেন না। যে বাড়িতে আপনারা শুয়ে থাকেন, স্বামী স্ত্রী বলুন, ছেলে মেয়ে বলুন, সেই বাড়িতে মন্দির রাখবেন না। প্রশ্ন করবেন, আমি গরিব মানুষ, আমার একটি মাত্র বাড়ি, আমি সেখানেই খাই, সেখানেই কাজ করি, সেখানেই শুই। বাবা আমার তো ঘর নাই, আমার ইচ্ছা হয় গোবিন্দে একটু মন্দির করব ঘরে, আমার কি উপায় নাই? আছে। আপনি একটা রুম আপনার থাকতে পারে আর আপনার নাই, হয়তো হতে পারে। আপনি সেই বাড়িতে গোবিন্দকে রাখবেন ছোট্ট সিংহাসনে। সেখানে কি করবেন, একটা পর্দা দিয়ে দেবেন শোবার সময়। গোবিন্দকে পর্দার আড়াল দিয়ে তারপর শুতে হয়। অনেকগুলো কথা আজ বলবো, এগুলো মাথায় রাখবেন। অহংকার দূরে যে গেল, দামিনীর অহংকার দূরে যে গেল রে, ও যে দামিনীর অহংকার দূরে যে গেল রে, দামিনীর অহংকার দূরে যে গেল, আমার গৌর রূপে দর্শন করে দূরে যে গেল রে, আমার গৌর রূপে দর্শন করে দূরে যে গেল রে, আমার গৌর রূপে দর্শন করে দূরে যে গেল রে, গৌরূপী দর্শন ও যে দামিনীর অহংকার, গৌরূপী দর্শন ও যে দামিনীর অহংকার, গৌরূপী দর্শন করে, দামিনীর অহংকার, গৌরূপী দর্শন ও যে করে, দামিনীর অহংকার, গৌরূপী দর্শন ও যে করে, দামিনীর অহংকার দূরে যে গেল রে, ও দূরে গেল দর্প ও গো দর্প জয় নিতাই, হরে কৃষ্ণ। আজকের এই হরিবাসরে কুয়াশার রাত্রিতে আপনারা ঘর সংসার ত্যাগ করে ছুটে এসেছেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। অগণিত ভক্তের সমাগম, প্রচুর ভক্ত কানাই কানাই ভরে গেছে হরিবাসর। আমি আজকে আপনাদের জন্য প্রার্থনা করলাম এইটাই, ভালো করে শুনবেন মন দিয়ে। আসলে কুয়াশা পড়েছে, কিন্তু কুয়াশা পড়লে যেমন প্রচণ্ড কুয়াশা, আজকে সকালবেলায় 10 হাত দূরের লোককে দেখা যায় না। কুয়াশা থাকলে যেমন দূরের লোককে দেখা যায় না, সেরকম যার ভেতরে কুয়াশা আছে ও কিন্তু গোবিন্দ দেখতে পায় না। হরি বল। কুয়াশা থাকলে যেমন দূরের মানুষ কাছের মানুষ দেখা যায় না, কারো ভেতরে যদি কুয়াশা থাকে, কুয়াশা, তবে তার গোবিন্দ দর্শন হয় না। আপনারা বাংলাদেশ গেলে দেখবেন 3টে শহর খুব কাছাকাছি আছে, ঢাকা, খুলনা আর পাবনা। আস্তে, ঢাকা, খুলনা আর পাবনা। এর তত্ত্ব কি? মায়ার ঢাকা খুলনা, নইলে গোবিন্দ পাব না। মায়ার ঢাকা খুলনা, নইলে গোবিন্দ পাব না। আজকে আপনারা পরিচয় দিলেন, নদীমাতৃক দেশ, আপনাদের চারিদিকে গ্রাম, গ্রামের মানুষ 9টার মধ্যে ঘুমে আচ্ছন্ন হয়ে যায়, সকাল থেকে কাজ থাকে। কিন্তু আজকে আপনারা প্রমাণ করে দিলেন যে আমরা নিজের সংসারের জন্য যা করি, ভগবানের জন্য গোটা রাতটা দিতে এলাম। আজকে রাত্রিটা আপনারা ভগবানকে দিচ্ছেন। আজকে কিন্তু আপনার জমা হয়ে রইল। যেমন ব্যাংকে টাকা জমা দিলে 10 বছর পরে ডবল হয়, আজকে হরিনামের ব্যাংকে আপনাদের দেহগুলোকে জমা দিলেন,
আপনাদের একদিন ডবল করে কৃপা হবে, আপনি বুঝতেই পারবেন না। হঠাৎ দেখবেন আপনার জীবনে একটা বিরাট সফলতা হয়ে গেল, আপনার ছেলের মেয়ের একটা বিরাট উন্নতি হয়ে গেল। মনে মনে ভাববেন কেন হলো, আপনারা জানতেই পারলেন না, হয়তো আজকের দিনটার জন্যই হয়ে গেল। আপনি দেবেন তো আপনি পাবেন। দেনেবালা তো ওপরে থাকে আর লেনেবালা তো নিচে থাকে। চাপা কল থেকে জল নেবেন, বালতি ওপরে দিলে ও তো জল থাকবে না, বালতি নিচে নামাবেন জল পড়বে। এজন্য দেনেবালা ওপরে আর লেনেবালা নিচে। ব্রজগোপীরা যেমন রাত্রিবেলায় ঘর সংসার ত্যাগ করে সমস্ত কিছু শেষ করে গোবিন্দের চরণে আত্মসমর্পণ করেছিল, আজকে আপনাদের দেখে আমার মনে হচ্ছে আপনার সেই ব্রজগোপী যারা নিজেদের ঘর সংসার ত্যাগ করে আজকে গোবিন্দ চরণে নিজেকে অর্পণ করেছেন। এর জন্য সফলতা তো আপনাদের আছেই, কৃপা তো আপনাদের আছে। তার চাইতে আরো বেশি কৃপা পাবেন তারা ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে চাদরের ভেতরে ঢুকিয়ে রেখেছেন। কৃষ্ণ কথা হরি কথা আপনি শুনছেন, ওদের কানেও ঢুকছে। আপনার ছেলে পরবর্তী ক্ষেত্রে গোবিন্দের কৃপা পাবে। আজকে যে গানটি আমি গাইব ভগবান শ্রীকৃষ্ণের রূপ গান। দিনের বেলায় গিয়েছিলাম গোষ্ঠ গান, তা কিছু মনে করবেন না, বাবাজি সাজলে হয় না, আচ্ছা, শুধু বাবাজি সেজে গেলে হয় না, বাবাজিদের বহু কিছু জানতে হয়, কর্ম করতে হয়। বাবাজিদের কর্মও করতে হয়। আমি নাম ধারণ করলাম, গেরুয়া বস্ত্র বাজার থেকে কিনে আনলাম, আমি তিলক নিয়ে নিলাম, আমি বাবাজি হলাম না। তোমার বাবাজি হওয়ার কোনো ক্ষমতাই নেই। কারণ বাবাজি যারা হয় তাদের মুখ থেকে তো বিনয়ী ভাব থাকে, অবশ্যই সাংসারিক মানুষের যে থাকে না, বাবাজিদের তা থাকে না। না। বাবাজিদের তা থাকা দরকার। বাবাজিরা বেশ ধারণ করে, কিন্তু সেজে যদি কেউ বাবাজি হয় সেই সাজাটা কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে অপেক্ষা করে, সাজা পাবার জন্য তৈরি হয়ে থাকে। আচ্ছা, বেশ। অনেক বাবাজি আবার বুঝতে পারে না যুবতীর কোল কাকে বলে, মাগুর মাছের ঝোল কাকে বলে। কেন? এ বাবাজি বই পড়া বাবাজি নয়। এ বাবাজি যদি বইপত্র পড়তে পারে তবে এরা গভীরে ঢুকতে পারে। আমি যতগুলো কথা বলবো 10 লাখ লোক এ কথা শোনে, আর আমি যতগুলো কথা বলবো ততগুলো প্রমাণ দিয়ে বলবো। প্রত্যেকটি শাস্ত্রের প্রমাণ চ্যালেঞ্জ, প্রত্যেকটি শাস্ত্রের প্রমাণ চ্যালেঞ্জ। বারবার বলে রাখলাম, সে বাবাজি হোক আর মাতাজি হোক আর শাস্ত্রজ্ঞ হোক। কেন? শাস্ত্র নিয়ে আমরা ঘাঁটাঘাঁটি করি, কিন্তু রামকৃষ্ণ পরমহংস দেব বলেছেন, যত মত তত পথ। তর্ক করলে এর কোনো সমাধান মিলবে না। আয়ান ঘোষ রাধারানীর স্বামী, তার আয়া রাধারানীর স্বামী হচ্ছে আয়ান। আয়ানের বাবার নাম এক জায়গায় লেখা আছে গোল ঘোষ, এক জায়গায় লেখা আছে মাল্য ঘোষ, এক জায়গায় লেখা আছে বৈজন্তী ঘোষ। বাবাজি তুমি গোল ঘোষ বলে বুঝে বসে আছো, কিন্তু এক জায়গায় যে বৈজন্তী ঘোষ লেখা আছে, মাল্য ঘোষ লেখা আছে, বাবাজির ওই বইটা পড়া নাই। এই জন্যে বাবাজির মাথাতে কোনো কিছু ঢোকে নাই। এই জন্য শুধু সাজলে হবে না, সাজলে হবে না, ভেতরটাকে সাজাতে হবে। আজকে মহাপ্রভুকে দেখার পর থেকে একটা মেয়ে পাগল হয়ে গেছে। প্রশ্ন করবেন সেই মেয়েটাকে? নিমাইয়ের প্রথম বিয়ে হয়েছিল কার সঙ্গে? লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। মায়েরা, আশ্চর্যের ব্যাপার, লক্ষ্মীপ্রিয়া সাপে কেটে মরে গেল। নিমাই সিদ্ধান্ত নিল আমি আর সংসার করব না। কিন্তু যে মায়ের একটি মাত্র ছেলে, সে তো সন্ন্যাস নিয়ে চলে গেছে। আর একটি ছেলে, সে নিমাই, স্বামী পর্যন্ত চলে গেল। নিমাই ছাড়া সচিমাতার কেউ নাই। তাই নিমাই বারবার সচিমাতাকে মা বলে, মা তুমি কাঁদছো কেন? ওরে প্রত্যেকটি মা বাবা সংসারে চাই ছেলেকে সংসারী করে দিতে। তা তুই সংসারী না হলে আমি যে মরেও শান্তি পাবো না বাবা, তুই সংসার কর। কিন্তু ভগবান তো লীলাময়, তার আগে ব্যবস্থা করেছেন। বিষ্ণুপ্রিয়া নিমাইকে দেখার পর থেকে ঘরে যখন থেকে এসেছে,
তখন থেকে তার মন পাগলিনী হয়ে গেছে। আচ্ছা মায়েরা বলুন তো, আপনাদের মেয়ে যদি বাড়িতে মন খারাপ করে বসে থাকে, বাবা মায়ের সঙ্গে কথা বলে না, কারোর সঙ্গে কথা বলে না, তখন বাবা মায়ের শেষ বুদ্ধি কি হয় বলুন তো? মেয়ের যে প্রিয় বান্ধবী তাকে ডেকে এনে তার মনের কথাটা তার কাছ থেকে জেনে নেয়। তা বিষ্ণুপ্রিয়ার প্রিয় বান্ধবী ছিল কি? কাঞ্চনা। কাঞ্চনাকে সনাতন মিশ্র মানে বিষ্ণুপ্রিয়ার বাবা বলল, কাঞ্চনা একবার আইতো মা, আমার মেয়ে প্রিয়া এই কয়েকদিন থেকে হলুদ বাঁটতে বাঁটতে তাকিয়ে থাকে, ওই হলুদটার দিকে তাকিয়ে রইল, ব্যাস আর কোনো কথা নেই। আকাশের দিকে চেয়ে থাকে পাগলিনীর মতো। যে মেয়েটা সবসময় হাসি খুশি থাকে সে কেন পাগলিনীর মতো হয়? একবার তুই জিজ্ঞাসা করবি। কাঞ্চনা এসে চুপি চুপি বলল, প্রিয়া মনের কথা তো মনের মানুষকে বলা যায়, আমি তোর প্রিয় বান্ধবী, আমাকে বল তোর মনে কি হয়েছে, কি এমন দেখলি যার জন্য তুই পাগলিনী হয়ে গেলি? বিষ্ণুপ্রিয়া বলছে, শোন কাঞ্চনা, আমি এমন একজনকে দেখলাম যা দেখার পর সব ভুললাম। কাকে দেখলি? আমি দেখিন গৌরাঙ্গ চাঁদে গো, দেখিন গৌরাঙ্গ চাঁদে, আমি দেখিন গৌরাঙ্গ চাঁদে গো, দেখিন গৌরাঙ্গ চাঁদে, আমি দেখিন গৌরাঙ্গ চাঁদে গো, দেখিন গৌরাঙ্গ চাঁদে, ওই আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে গো, আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে। অরূপ দেখিয়া আকুলি বিকুলি, রূপ দেখিয়া আকুলি বিকুলি, অরূপ দেখিয়া কি বলবো কাঞ্চন রে, কাঞ্চন রে, একই আমি দেখিয়ে এলাম, আমার মহাপ্রভুর অপরূপ অপরূপ শোভা, অরূপ দেখিয়া আকুলি বিকুলি, অরূপ দেখিয়া আকুলি বিকুলি, ওই আমি রূপ দেখিয়া আকুলি বেকুলি, পড়িলাম প্রীতি ফাঁদে গো, পড়িলাম প্রীতি ফাঁদে, আমি রূপ দেখিয়া আকুলি বিকুলি, পড়িলাম প্রীতির ফাঁদে গো, পড়িলাম প্রীতির